পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবেলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সেতে বন্দি। আজ থেকে প্রায় 3 দশক আগে কলকাতার ব্যান্ড মহিনের ঘোড়াগুলি অদ্ভুত এক পৃথিবীর কথা বলেছিল। দিন বদলেছে, এখন আর ড্রয়িং রুম নয়, প্রত্যেকের হাতেই লুকিয়ে আছে এক একটা বোকা বাক্স। যে বোকা বাক্সে পৃথিবী চষে ফেলা সম্ভব। এমনও দিন আছে যেখানে ঘুম বাদে বাকি সময়টা চোখ আটকে থাকে স্মার্টফোনের স্ক্রিনে। প্রয়োজনের তাগিদে রোজকার জীবনের একটা বড় অংশ কাটাতে হয় স্ক্রিনের সামনে। পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ সবটাই এখন স্ক্রিনে বন্দী। ফলে না চাইলেও কম্পিউটার বা ফোনের পর্দায় চোখ রাখতে হয় সবাইকেই। চোখের চাপ, যা ইন্ট্রাওকুলার প্রেসার আইওপি নামেও পরিচিত, চোখের ভিতরে থাকা তরলের চাপকে বোঝায়। এই চাপ চোখের গঠন এবং দৃষ্টি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। চোখের এই চাপ স্বাভাবিক রাখতে চোখের অভ্যন্তরে তরল উৎপন্ন হওয়া এবং নিষ্কাশনের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকা দরকার। এই ভারসাম্য নষ্ট হলে চোখের চাপ বেড়ে যেতে পারে, যা গ্লুকোমা সহ বিভিন্ন চোখের রোগের কারণ হতে পারে। যখন কোনো ব্যক্তি কোনো দৃষ্টিগতভাবে ভয়াবহ কোনো কাজ সম্পাদনা করেন, যেমন অবিরাম কোনো বই বা কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে থাকা, তখন চোখের সিলিয়ারি পেশিগুলি ও অক্ষি বহির্ভূত পেশিগুলির ওপর চাপ পড়ে ও এগুলি ক্লান্ত হয়ে পড়ে। এর ফলে অক্ষিগোলকে অস্বস্তি বা ব্যথার সৃষ্টি হয়। 10 মিনিট চোখ বন্ধ রাখলে ও ঘন্টায় অন্তত একবার মুখমণ্ডল ও ঘাড়ের পেশিগুলিকে বিশ্রাম দিলে এই সমস্যা সাধারণত দূর হয়। দৈনন্দিন জীবনের ছোটখাটো ভুল থেকেই চোখের মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। সেগুলিকে এড়িয়ে গিয়ে স্বাস্থ্যকর কোনো অভ্যাসে ভরসা রাখলে চোখ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমাদের দেহের প্রধান ইন্দ্রিয়গুলোর মধ্যে অন্যতম একটি হলো চোখ। চোখকে মনের আয়না বলা হয়। অনেক না বলা কথাও চোখের ভাষায় পরিপূর্ণতা পায়। শুধু কি ভাষা, আপনার শরীরে নানা রোগের অস্তিত্ব টের পাওয়া যায় আপনারই 2 চোখে। স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার নেতিবাচক প্রভাব পড়ছে চোখের উপরে। অল্প বয়সেই অনেকে ভুগছেন চোখের সমস্যায়, কিন্তু প্রতিদিনের কাজের চাপ সামলে কিভাবে চোখের যত্ন নেবেন? চোখের উপর থেকে বাড়তি চাপ কমাতে সবচেয়ে কার্যকর উপায় হলো স্ক্রিন টাইমে লাগাম টেনে ধরা। কিন্তু কাজের প্রয়োজনে স্ক্রিন যাঁদের সর্বক্ষণের সঙ্গী, তাদের ক্ষেত্রে এসব পরামর্শ কোনো কাজেই আসবে না। তাঁদের জন্য প্রয়োজন নিয়মিত চোখের ব্যায়াম। সময় করে ছোট ছোট ব্যায়ামগুলোই গড়ে দিতে পারে ব্যবধান। চোখের চাপের কারণ কি? যখন আমরা কম্পিউটার স্ক্রিন বা সেল ফোনের মতন ক্লোজ আপ কিছু দেখি, তখন চোখের লেন্স স্বাভাবিকভাবেই সংকুচিত হয়। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য একটি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, তবে লেন্সটি আরাম করার সুযোগ পায় না, যা চোখের ক্লান্তি হতে। চোখের এই ক্লান্তি হয় পলক কমে যাওয়ার কারণে। ব্লিঙ্কিং কর্নিয়া জুড়ে পৃষ্ঠকে মসৃণ করে এবং আপনার দৃষ্টিকে তীক্ষ্ণ করতে সাহায্য করে। টিয়ার স্তরটিকে পুনরায় বিতরণ এবং পুনরায় পূরণ করার জন্য দায়ী। দীর্ঘক্ষণ দেখার সময় চোখের পলক না ফেলা চোখের পৃষ্ঠটি বাতাস এবং বাষ্পীভবনের সংস্পর্শে আসে। এটি টিয়ার ফিল্মে গর্ত তৈরি করে এবং কর্নিয়ার পৃষ্ঠের অনিয়মিততার দিকে পরিচালিত করে, যার ফলে দৃষ্টি ঝাপসা হয় এবং সমস্যাটি অব্যাহত থাকে। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ ব্যথা এবং নানা উপসর্গ দেখা দেয়। সেই উপসর্গগুলি কি? চোখ লাল, জল, বিরক্ত চোখ, ক্লান্ত, ব্যথা বা ভারী চোখের পাতা, ঝাপসা দৃষ্টি এবং ফোকাস করার সমস্যা, হালকা মাথা ব্যথা, চোখের বা চোখের পাতার পেশির খিঁচুনি, চোখ খোলা রাখতে অক্ষমতা। চোখের ছোটখাটো সমস্যা আমরা সাধারণত এড়িয়েই যাই, অথচ চোখ সংক্রান্ত এসব সমস্যায়
হতে পারে গুরুতর কোনো রোগও। দৃষ্টিশক্তির পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতাতে বিশেষভাবে প্রভাব ফেলে এই অঙ্গটি। ফলে এই ইন্দ্রিয়টি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হলে আপনার সারা শরীরেই দেখা দিতে পারে একাধিক সমস্যা। আবার শরীরের নানা সমস্যায়ও প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে চোখে। ডিজিটাল চোখের চাপ সকল বয়সের মানুষকে প্রভাবিত করে। আপনি যদি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন, তাহলে আপনার দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে এবং আপনার চোখে ব্যথা এবং অস্বস্তিকর বোধ করতে পারে। আপনার চোখ শুষ্ক হয়ে যেতে পারে এবং ছিঁড়ে যেতে পারে বা চুলকানি হতে পারে। এই চোখের চাপ পড়া, লেখা বা দীর্ঘ সময় ধরে সেলাই করার মতো ঘনিষ্ঠ কাজ করার সময়ও আপনার যে লক্ষণগুলি দেখা দিতে পারে তার থেকে আলাদা নয়। শব্দ দূষণের কারণে বধিরতা এসেছে আমাদের। ডিজিটাল দূষণে এবার চোখের দৃষ্টিশক্তিও হারাতে বসেছি আমরা। সভ্য মানুষ ও মানব সভ্যতা ভোগের দর্শনে তার পঞ্চ ইন্দ্রিয়কে অতিষ্ঠ করে তুলে সময়ের আগেই নিজেকে পঙ্গু করে তুলেছে। এই ডিজিটাল যুগে তাহলে মহামূল্যবান চোখকে কিভাবে রক্ষা করব? আসুন জেনে নিই। ঘন ঘন চোখের পলক ফেলুন। চোখের পলক ফেলার অভ্যাস চোখের স্বাস্থ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ। টানা স্ক্রিনের আলো সরাসরি চোখের উপর পড়া অনেক ক্ষেত্রে মাথা ব্যথার সৃষ্টি করে, যা থেকে সহজে মুক্তি দিতে পারে ঘন ঘন চোখের পলক ফেলা। 20-20-20 নিয়ম পালন করুন। এই নিয়মকে অনেকে চোখের বিশ্রামও বলে থাকেন। মূলত প্রতি 20 মিনিট একটানা কাজ করার পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরের কোনো বস্তুতে নজর দিতে হবে। সে নজর হতে পারে বাইরের কোনো দৃশ্যে কিংবা অফিসের কোনো কোণায়। মোট কথা, স্ক্রিন থেকে অন্তত 20 ফুট দূরের কোনো কিছুর দিকে তাকিয়ে থাকতে হবে 20 সেকেন্ড ধরে। এই 20 সেকেন্ডে স্ক্রিনের দিকে তাকানো বাদে আপনি যে কোনো কিছু করতে পারেন। জল খাওয়া, বিশ্রাম কক্ষে যাওয়া, কোনো কাগজ প্রিন্ট করে আনা ইত্যাদি। পামিং। এই ব্যায়ামের শুরুতে 2 হাতের তালু ভালো করে ঘষতে থাকুন যতক্ষণ না হাতের তালু গরম হয়ে উঠছে। এরপর 2 হাতের তালু 2 চোখের পাতার উপরে রাখুন। এতে বন্ধ চোখে উষ্ণ হাতের ছোঁয়া লাগবে, যা অনেকক্ষণ কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা ক্লান্ত চোখকে স্বস্তি দেবে। চোখের মণি ঘোরান। কাজের ফাঁকে ফাঁকে চোখ বন্ধ করে চোখের মণি চারদিকে ঘোরান। ঘাড় ব্যথা করলে যেমন ঘাড় ঘুরিয়ে ঠিক করবার চেষ্টা করা হয়, ঠিক তেমনই আর কি। চোখের জন্য খুবই উপকারী এই ব্যায়াম। এতে চোখের পেশি স্বস্তি পায়। চোখ ভেজা ভেজা রাখুন। টানা স্ক্রিনের সামনে কাজ করতে গিয়ে অনেক সময় চোখ শুষ্ক হয়ে ওঠে। চোখ যত বেশি শুষ্ক হয়ে উঠবে তত বেশি জ্বালা পোড়া করার আশঙ্কা বাড়বে। এ কারণে কিছুক্ষণ পর পর চোখে জল দিন কিংবা চিকিৎসকের পরামর্শে চোখের ড্রপ ব্যবহার করুন। এতে চোখের ভেজা ভেজা ভাব বজায় থাকবে এবং জ্বালা পোড়া তুলনামূলক কম হবে। আলো ঠিক করুন। এক এক কম্পিউটারে এক এক রকমভাবে ব্রাইটনেস ঠিক করতে হয়। চোখের সুবিধা অনুযায়ী তা ঠিক করে নিন। এতে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলেও আপনার চোখের ওপর অতিরিক্ত চাপ পড়বে না। রাতে কম্পিউটার চালাতে হলে নাইট মোড চালু করে নিতে পারেন। বসার অবস্থান ঠিক করুন। অফিসে আমরা কম্পিউটারের সামনে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। এই বসারও কিন্তু নিয়ম আছে। কম্পিউটার স্ক্রিন থেকে অন্তত 20 ইঞ্চি দূরে নিজের বসার অবস্থান ঠিক করুন। ঘাড়, মাথা সোজা রেখে স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করুন। আলাদা কোনো ব্যায়াম না হলেও ঠিকঠাক অবস্থানে বসে কম্পিউটারে কাজ করা চোখের অনেক সমস্যাই দূর করে দেয়। ব্যক্তিগত ও পেশাগত জীবনে যতই চাপ থাকুক না কেন, চেষ্টা করুন যতটা সময় পারা যায় স্ক্রিনের দিকে না তাকিয়ে প্রাত্যহিক জীবনে মনোযোগ দিতে। চোখের ব্যায়াম চোখকে সামান্য শান্তি দিলেও দিন শেষে স্ক্রিনের দিকে টানা তাকিয়ে থাকা মানেই চোখের ক্ষতি। চোখের সমস্যা বেশি মনে হলে চিকিৎসকের শরণাপন্ন হন। এতে চোখের স্বাস্থ্য ও আপনার কাজ দুটোই চাপ থেকে রেহাই পাবে। ধ্বংসেরও একটা উপযুক্ত কারণ চায়। আজকের পৃথিবীর মানুষ প্রকৃতির ক্যানভাসে নিজের হাতেই নিজের অবলুপ্তির ছবি এঁকে চলেছে বা ধ্বংসের দিকে এগিয়ে চলেছে দ্রুত লয়ে। আর চোখ গেলে মানব শরীরের সারা পৃথিবীটাই অন্ধকার হয়ে ব্ল্যাক হোলে পরিণত হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন। অবশ্যই আপনি প্রযুক্তির সঙ্গে থাকবেন, কিন্তু নিজের চোখকে বাঁচিয়ে, নিজের মনকে বাঁচিয়ে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।